নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের মালদা জেলাতে পুরো ডিস্ট্রিক্ট জুড়ে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ শুরু হয়ে গেছে, তোমরা সকলেই জানো। কিন্তু অনেকে এখানে বুঝতে পারছো না যে তোমার ব্লকে কতগুলি শূন্যপদ রয়েছে, অর্থাৎ মালদা জেলার কোন ব্লকে কতগুলি শূন্যপদ রয়েছে, কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য। বন্ধুরা, পাশাপাশি যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে কর্মী পদে পদোন্নতির জন্য আবেদন করবে, তারাও বুঝতে পারছো না তোমার ব্লকে কতগুলি শূন্যপদ এসছে। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে আমরা টোটাল তোমাদের জেলাতে যে 48টি নোটিফিকেশন বেরিয়েছে, প্রত্যেকটি নোটিফিকেশন দেখতে পাচ্ছ একে একে এখানে ডাউনলোড করে রেখেছি, এবং প্রত্যেকটি নোটিফিকেশন খুলে খুলে তোমাদেরকে দেখাবো তোমাদের জেলাতে কোন ব্লকে কতগুলি কর্মী পদের শূন্যপদ রয়েছে, কোন ব্লকের কোন কোন পঞ্চায়েতে কতগুলি সহায়িকা পদের জন্য শূন্যপদ রয়েছে, পাশাপাশি যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে কর্মী পদে পদোন্নতির জন্য আবেদন করতে চাও, তাদের জন্য কতগুলি কোন ব্লকে শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। পাশাপাশি তোমার জেলার এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। বন্ধুরা চলো বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এই হচ্ছে তোমাদের সেই অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে ফর্ম ফিল আপ চলছে, এবং ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 1/3/2024 তারিখ থেকে 31/3/2024 তারিখ পর্যন্ত, যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে ওয়ার্কারের প্রমোশনের প্রচুর শূন্যপদ এসছে। বন্ধুরা চলো একে একে প্রত্যেকটি নোটিফিকেশন খুলে খুলে আমরা দেখে নিই কোন কোন জায়গায় কতগুলি কোন পোস্টের জন্য শূন্যপদ এসছে। তো এইগুলি আলোচনা করার আগে তোমাদেরকে একটি কথা বলতে চাই, তোমাদের এখানে যারা যে ব্লকে যে কর্মী পদে আবেদন করতে চাও, কর্মী পদে আবেদন করার জন্য সেই ব্লকে কতগুলি শূন্যপদ রয়েছে সেটি দেখবে। গ্রাম পঞ্চায়েত ওয়াইজ কিন্তু কর্মী পদে নিয়োগ হয় না, কর্মী পদে নিয়োগ হয় ব্লক ওয়াইজ। ব্লকে যদি একটিও শূন্যপদ থাকে, সেই ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি গ্রামের বাসিন্দারা কিন্তু আবেদন করতে পারবে। এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে ব্লক ওয়াইজ না, সেটি হয় গ্রাম পঞ্চায়েত ওয়াইজ। অর্থাৎ তোমার গ্রাম পঞ্চায়েতে যে শূন্যপদ রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের শূন্যপদের জন্য সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলি গ্রামের বাসিন্দা রয়েছে তারা আবেদন করতে পারবে। ক্লিয়ার? তো চলো প্রত্যেকটি নোটিফিকেশন আমরা দেখে নিই। প্রথম নোটিফিকেশন তোমরা দেখতেই পাচ্ছ, আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের জন্য এটি, ঠিক আছে, এটি বেরিয়েছে ওল্ড মালদা থেকে। কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ মহিষ বাথানিতে 2টি শূন্যপদ, তারপরে রয়েছে যাত্রাডাঙ্গায় 4টি শূন্যপদ, ভাবুকে 4টি শূন্যপদ, মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতে 1টি শূন্যপদ, শাহাপুর গ্রাম পঞ্চায়েতে 4টি শূন্যপদ, মুচিয়া গ্রাম পঞ্চায়েতে 6টি শূন্যপদ। বন্ধুরা আমরা এখানে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের নাম এবং মোট কথা শূন্যপদ রয়েছে সেটি তোমাদেরকে জানাচ্ছি। পাশাপাশি তোমরা এই লিস্টটিতে দেখে নেবে এখানে যে জেনারেলদের কটি শূন্যপদ রয়েছে, ইডব্লিউএস এর কটি শূন্যপদ রয়েছে, এসসি দের কটি শূন্যপদ, এসটি দের কটি শূন্যপদ, ওবিসি এর কটি শূন্যপদ, ওবিসি বির কটি শূন্যপদ, পিডব্লিউডি এর কটি শূন্যপদ। কারণ এগুলি বলতে লাগলে টোটাল 48টি নোটিফিকেশন রয়েছে, ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, সেই জন্য আমি শুধু গ্রাম পঞ্চায়েত নেম, ব্লক নেম এবং মোট শূন্যপদগুলি তোমাদেরকে জানাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে সহায়িকা পদে। নেক্সট আমাদের নোটিফিকেশন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ কর্মী পদের জন্য ওল্ড মালদা আইসিডিএস প্রজেক্টে কর্মী পদের জন্য টোটাল 5টি শূন্যপদ রয়েছে। এই 5টি শূন্যপদের জন্য তোমরা ওল্ড মালদার যারা বাসিন্দা রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি গ্রাম থেকে তোমরা এখানে এই 5টি শূন্যপদের জন্য আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে আমাদের ওল্ড মালদাতে যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কাজ করছো, অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য আবেদন করতে চাও, তোমাদের ভ্যাকান্সি রয়েছে টোটাল 24টি। এই 24টি ভ্যাকান্সির জন্য ওল্ড মালদার যে কোনো আইসিডিএস সেন্টারের যে কোনো গ্রাম পঞ্চায়েতে যারা কাজ করছো প্রত্যেকেই আবেদন করতে পারবে। নেক্সট আমাদের হচ্ছে বেরিয়েছে মানিকচক আইসিডিএস প্রজেক্ট থেকে। তো মানিকচক আইসিডিএস প্রজেক্টের সহায়িকা পদে কারা কারা আবেদন করতে পারবে, অর্থাৎ কাদের কতগুলি শূন্যপদ তোমরা এক নজর দেখে নাও। দেখতে পাচ্ছ এখানে এদের শূন্যপদ নেই, শূন্যপদ এসছে আমাদের। দেখতে পাচ্ছ এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতে 2টি, তারপর রয়েছে মানিকচক গ্রাম পঞ্চায়েতে 6টি, মথুরাপুর গ্রাম পঞ্চায়েতে 4টি, তারপর রয়েছে লাজিরপুর গ্রাম পঞ্চায়েতে 2টি, তারপর রয়েছে নূরপুর গ্রাম পঞ্চায়েতে 2টি, উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে 5টি, দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে 2টি, হিরণানন্দপুরে 1টি শূন্যপদ। এই গ্রাম পঞ্চায়েতগুলির যারা বাসিন্দা তারা প্রত্যেকেই কিন্তু এখানে এই শূন্যপদগুলির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে।
নেক্সট মানিকচক আইসিডিএস প্রজেক্টে সরাসরি অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য শূন্যপদ হচ্ছে আমাদের ব্লকে দেখতে পাচ্ছ 6টি। এই 6টি শূন্যপদের জন্য এই মানিকচক ব্লকের যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট আমাদের রয়েছে ওই একই জায়গা দেখতে পাচ্ছ এখানে, সরি এটি হ্যাঁ একই জায়গা দেখতে পাচ্ছ মানিকচক আইসিডিএস প্রজেক্টে যারা সহায়িকা পদে কাজ করছো পদোন্নতির জন্য তোমরা টোটাল 32টি শূন্য পদে আবেদন করতে পারবে। নেক্সট আমাদের যেটি রয়েছে নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছ আমাদের এটি হচ্ছে কালিয়াচক 3 আইসিডিএস প্রজেক্টের আন্ডারে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য শূন্যপদ মোট 4টি। ঠিক আছে, তারপরে নেক্সট এখানে দেখতে পাচ্ছ কালিয়াচক 3 আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য শূন্যপদ কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি চলো দেখে নিই। দেখতে পাচ্ছ বীরনগর 1 কোনো গ্রাম পঞ্চায়েত নেই, শূন্যপদ নেই। বীরনগর 2 রয়েছে 1টি, তারপরে লক্ষ্মীপুরে নেই, এগুলিতে নেই। ঠিক আছে, এখানে রয়েছে কৃষ্ণপুরে 2টি, তারপরে এখানে রয়েছে কুম্ভীরাতে 4টি শূন্যপদ, তারপর রয়েছে বাখরাবাদে 3টি শূন্যপদ, তারপর রয়েছে পারদেওনাপুরে 5টি শূন্যপদ, তারপর এখানে দেখতে পাচ্ছ ভগবানপুরে কোনো শূন্যপদ নেই, অর্থাৎ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তারা কিন্তু এখানে সহায়িকা পদে আবেদন করতে পারবে না, কিন্তু তোমরা কর্মী পদে আবেদন করতে পারবে। যাদের যাদের শূন্যপদ নেই তারা কিন্তু আবেদন করতে পারবে না। তারপর রয়েছে শাহাবাজপুরে 1টি, তারপর রয়েছে আকন্দবাড়িতে 1টি, গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতে কোনো শূন্যপদ নেই, চরিয়ন্দপুর দেখতে পাচ্ছ অনন্তপুরে 3টি, মোট 20টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, নেক্সট আমাদের দেখতে পাচ্ছ এখানে যে কালিয়াচক 3 পদোন্নতির জন্য শূন্যপদ রয়েছে 20টি। এই 20টি শূন্যপদের জন্য তোমরা কালিয়াচক 3 প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের কর্মরত আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকারা আবেদন করতে পারবে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য। নেক্সট এসছে আমাদের হরিশ্চন্দ্রপুর 2 সহায়িকা পদে কোন কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ এখানে দৌলতনগর গ্রাম পঞ্চায়েতে 1টি, তারপর রয়েছে দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে 1টি, ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে 2টি, তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছ মলিওর 2 গ্রাম পঞ্চায়েতে 1টি। এখানে যেগুলি শূন্যপদ নেই সেগুলির নাম আমি বলছি না। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ মাসালদাহ গ্রাম পঞ্চায়েতে 4টি, তারপর রয়েছে সাদলিকচক গ্রাম পঞ্চায়েতে 2টি, তারপর রয়েছে সুলতাননগর গ্রাম পঞ্চায়েতে 5টি শূন্যপদের জন্য তোমরা প্রত্যেককে আবেদন করতে পারছো। নেক্সট আমাদের এখানে হরিশ্চন্দ্রপুর 2 অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য টোটাল 6টি শূন্যপদ রয়েছে। তো যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা শূন্যপদ নেই তারা এখানে ওয়ার্কার পদে আবেদন করতে পারবে। এক কথায় হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি গ্রাম থেকে তোমরা এই 6টি শূন্যপদের জন্য আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে পারবে। নেক্সট হরিশ্চন্দ্রপুর 2 সহায়িকা পদ থেকে কর্মী পদে পদোন্নতির জন্য 19টি শূন্যপদ রয়েছে। নেক্সট আমাদের এখানে কালিয়াচক 2 অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য কোন কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে দেখে নাও। উত্তর পঞ্চাননপুর 1 গ্রাম পঞ্চায়েতে 3টি, উত্তর পঞ্চাননপুর 2 গ্রাম পঞ্চায়েতে নাই, তারপরে বঙ্গি টোলা গ্রাম পঞ্চায়েতে 5টি, তারপর রয়েছে রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে 1টি, গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতে 2টি, উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে 3টি, তারপর রয়েছে এটা হচ্ছে মোখাবাড়ি গ্রাম পঞ্চায়েতে 2টি, হামিদপুর গ্রাম পঞ্চায়েতে 5টি, তারপর রয়েছে রাজনগর গ্রাম পঞ্চায়েতে 2টি। এই সকল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা সহায়িকা পদের জন্য আবেদন করো। নেক্সট কালিয়াচক 2 আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য 26টি শূন্যপদ রয়েছে, যেখানে জেনারেলদের কোনো শূন্যপদ নেই তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এবং ওবিসি এদেরও শূন্যপদ নেই, বাদ বাকি ক্যাটাগরি প্রার্থীদের শূন্যপদ এখানে রয়েছে। ঠিক আছে, সব থেকে বেশি এসটি দের তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা এখানে কর্মী পদে আবেদনটি করতে পারবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ কালিয়াচক 2 আইসিডিএস প্রজেক্টে সহায়িকা থেকে কর্মী পদে পদোন্নতির জন্য টোটাল 12টি শূন্যপদ এসছে। নেক্সট আমাদের এখানে দেখতে পাচ্ছ হরিশ্চন্দ্রপুর 1 আইসিডিএস প্রজেক্টে কর্মী পদে টোটাল 45টি শূন্যপদ রয়েছে, যেখানে জেনারেলদের 32টি, এসসিদের 10টি, এসটিদের 3টি শূন্যপদ। তোমরা এখানে সকলে আবেদন করতে পারবে। হরিশ্চন্দ্রপুর 1 এর ব্লকের আন্ডারে যত গ্রাম পঞ্চায়েত রয়েছে, যত গ্রাম রয়েছে সকলে আবেদন করতে পারবে। নেক্সট হরিশ্চন্দ্রপুর 1 আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে দেখে নাও। হরিশ্চন্দ্রপুরে 9টি, তারপর রয়েছে ভিংওয়ালে 1টি, তুলসীহাটাতে 4টি, বড়য়ে 8টি, কুলিশদাতে 10টি, মহেন্দ্রপুরে 5টি, রশিদাবাদে 6টি শূন্যপদ রয়েছে।
ঠিক আছে, তো এই সকল গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা এই সকল ভ্যাকান্সির জন্য আবেদন করতে পারবে। নেক্সট আমাদের এখানে দেখতে পাচ্ছ হরিশ্চন্দ্রপুর 1-এ অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য 15টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, কর্মী পদে পদোন্নতির জন্য 15টি শূন্যপদে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। নেক্সট আমাদের এটি বেরিয়েছে চাঁচল 1 আইসিডিএস প্রজেক্টের জন্য। তো চাঁচল 1 আইসিডিএস প্রজেক্টে যে সকল গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ এসছে দেখে নাও। এখানে প্রথমে রয়েছে আলিহুড্ডা গ্রাম পঞ্চায়েতে 2টি, তারপর রয়েছে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে 5টি, চাঁচল গ্রাম পঞ্চায়েতে 4টি, কালীগ্রাম গ্রাম পঞ্চায়েতে 2টি, ঘরবা গ্রাম পঞ্চায়েতে 3টি, মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে 4টি, মকদমপুর গ্রাম পঞ্চায়েতে 2টি, মতিহারপুর গ্রাম পঞ্চায়েতে এখানে আমাদের রয়েছে টোটাল 2টি শূন্যপদ। তো এই সকল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা এখানে আবেদনটি করতে পারবে। নেক্সট এসে আমাদের দেখতে পাচ্ছ চাঁচল 1-এ। চাঁচল 1-এ এখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য শূন্যপদ কতগুলি রয়েছে তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ, টোটাল 9টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, তারপরে নেক্সট চাঁচল 1-এ সহায়িকা থেকে কর্মী পদে পদোন্নতির জন্য শূন্যপদ রয়েছে 25টি। নেক্সট আমাদের এখানে দেখতে পাচ্ছ কালিয়াচক 1-এ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য 62টি। ঠিক আছে, তারপরে এখানে নেক্সট হচ্ছে আমাদের কালিয়াচক 1-এ অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য টোটাল 20টি শূন্যপদ এসছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে কালিয়াচক 1-এ অঙ্গনওয়াড়ি সহায়িকা অর্থাৎ হেল্পার পদের জন্য কোন গ্রাম পঞ্চায়েতে কত শূন্যপদ চলো দেখে নিই। আলীনগরে 2টি, আলীনগর গ্রাম পঞ্চায়েতে 2টি, শিলামপুর 1 গ্রাম পঞ্চায়েতে 7টি, শিলামপুর 2 গ্রাম পঞ্চায়েতে 3টি, আলিপুর 1 গ্রাম পঞ্চায়েতে 6টি, আলিপুর 2 গ্রাম পঞ্চায়েতে 10টি, কালিয়াচক 1 গ্রাম পঞ্চায়েতে 4টি, কালিয়াচক 2 গ্রাম পঞ্চায়েতে 2টি, নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতে 15টি, জালালপুর গ্রাম পঞ্চায়েতে 6টি, গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতে 9টি, সুজাপুর গ্রাম পঞ্চায়েতে 13টি, বামুনগ্রাম মসিমপুর দেখতে পাচ্ছ এখানে 14টি, মজমপুরে 10টি, জালুয়া বাধালেতে 14টি। ঠিক আছে, তো এই সকল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা এই সকল শূন্যপদগুলি পূরণের জন্য আবেদন করতে পারবে। নেক্সট আমাদের এসছে হাবিবপুর আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে কর্মী পদের জন্য দেখতে পাচ্ছ এখানে কর্মী পদের জন্য এখানে দেখতে পাচ্ছ সহায়িকা পদ থেকে কর্মী পদে পদোন্নতি। ঠিক আছে, হাবিবপুর আইসিডিএস প্রজেক্টে সহায়িকা থেকে কর্মী পদে পদোন্নতির জন্য 69টি শূন্যপদ এসছে। ঠিক আছে, নেক্সট এখানে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে হাবিবপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে এখানে যারা আবেদন করতে ইচ্ছুক ডাইরেক্ট সহায়িকা পদে তাদের কোন গ্রাম পঞ্চায়েতে কত শূন্যপদ দেখে নাও। আইহোতে 2টি, তারপরে এখানে রয়েছে বুলবুল চন্ডিতে 4টি, তারপর রয়েছে কান্তুরকাতে 1টি, ধুমপুরে 1টি, তারপরে রিসপুর গ্রাম পঞ্চায়েতে 7টি, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতে 3টি, হবিবপুর গ্রাম পঞ্চায়েতে 3টি, মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতে 4টি, তারপর রয়েছে আক্তেল গ্রাম পঞ্চায়েতে 6টি, বৌদ্ধপুর গ্রাম পঞ্চায়েতে 13টি এবং জার্জেল গ্রাম পঞ্চায়েতে 2টি শূন্যপদ এখানে এসছে। নেক্সট আমাদের যেটি সেটি হচ্ছে হাবিবপুর আইসিডিএস প্রজেক্টে কর্মী পদের জন্য টোটাল 20টি শূন্যপদ এসছে। ঠিক আছে, নেক্সট আমাদের এখানে দেখতে পাচ্ছ রাতুয়া 2 আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি কর্মী পদে ফর্ম ফিল আপের জন্য এখানে আমাদের 2টি শূন্যপদ এসছে, যার মধ্যে একটি হচ্ছে এসসিদের আর একটি হচ্ছে ওবিসি বিদের। ঠিক আছে, নেক্সট আমাদের যেটি সেটি দেখতে পাচ্ছ রাতুয়া 2 আইসিডিএস প্রজেক্টে কর্মী পদের জন্য এখানে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য টোটাল 8টি শূন্যপদ এসছে। ঠিক আছে, নেক্সট আমাদের রাতুয়া 2 আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যে সকল গ্রাম পঞ্চায়েতের সহায়িকা পদের শূন্যপদ এসছে তোমরা দেখে নাও। সহায়িকা পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। শ্রীপুর 1-এ 1টি, শ্রীপুর 2-এ কোনো শূন্যপদ নেই, এগুলিতে শূন্যপদ নেই। এখানে রয়েছে পুকুরিয়াতে 1টি, তারপর রয়েছে আড়াইডাঙ্গাতে 2টি। এই সকল গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা সহায়িকা পদে আবেদন করতে পারবে। নেক্সট আমাদের এসছে গাজল আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য টোটাল 79টি শূন্যপদ এসছে। ঠিক আছে, নেক্সট এখানে দেখতে পাচ্ছ গাজল আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য তোমরা দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ একটু আবছা রয়েছে, ভালো বোঝা যাচ্ছে না, তোমরা একটু পড়ে নিও। ঠিক আছে, আমি যতটা সম্ভব দেখে দিচ্ছি। মনে হচ্ছে এটা আলাল গ্রাম পঞ্চায়েত 7টি, শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতে 5টি, গাজল 1 গ্রাম পঞ্চায়েতে 3টি, রানীগত্র 2 গ্রাম পঞ্চায়েতে 8টি, মাঝরা গ্রাম পঞ্চায়েতে 4টি, তারপরে রয়েছে কোয়াচ গ্রাম পঞ্চায়েতে 3টি, তারপর রয়েছে দেওতলা গ্রাম পঞ্চায়েতে কোনো শূন্যপদ নেই, বাবুপুর গ্রাম পঞ্চায়েতে 1টি শূন্যপদ। তারপরে এখানে দেখতে পাচ্ছ চাকনগর গ্রাম পঞ্চায়েতে 4টি, সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে 3টি,
গাজল 2 গ্রাম পঞ্চায়েতে 2টি, বোরগাছি গ্রাম পঞ্চায়েত 1-এ 4টি, পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতে 8টি, বোরগাছি 2 গ্রাম পঞ্চায়েতে 1টি, রানীগাত্র 1 গ্রাম পঞ্চায়েতে 5টি। যেহেতু এখানে ঠিকঠাক ভালো করে বোঝা যাচ্ছে না, কোনো গ্রাম পঞ্চায়েতের নেম যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে সঠিক নেমটি। এখানে তারপরে দেখতে পাচ্ছ আমাদের এসছে গাজল আইসিডিএস প্রজেক্টের আন্ডারে এখানে দেখতে পাচ্ছ এটি আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য শূন্যপদ এসছে 16টি। ঠিক আছে, নেক্সট আমাদের এসছে এখানে দেখতে পাচ্ছ রাতুয়া 1 আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য এসছে টোটাল 13টি শূন্যপদ। নেক্সট আমাদের দেখতে পাচ্ছ এখানে রাতুয়া 1 আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য কোন কোন গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ এসছে তোমরা এখান থেকে দেখে নাও। দেখতে পাচ্ছ রাতুয়াতে 17টি, তারপর হচ্ছে বাহারাল গ্রাম পঞ্চায়েতে 9টি, কাহালা গ্রাম পঞ্চায়েতে 5টি, দেবীপুর গ্রাম পঞ্চায়েতে 11টি, মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতে 15টি, বেলাইমারি গ্রাম পঞ্চায়েতে 10টি, ভোদা গ্রাম পঞ্চায়েতে 8টি, শামসি গ্রাম পঞ্চায়েতে 2টি, চাঁদমনিওয়ান গ্রাম পঞ্চায়েতে 5টি, চাঁদমনি 2 গ্রাম পঞ্চায়েতে 3টি। টোটাল 85টি শূন্যপদ আমাদের এসছে। ঠিক আছে, নেক্সট এখানে দেখতে পাচ্ছ রাতুয়া 1 আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য এখানে 39টি শূন্যপদ এসছে। নেক্সট আমাদের যে এটি রয়েছে সেটি হচ্ছে ইংলিশ বাজার আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য দেখতে পাচ্ছ 46টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, যেখানে জেনারেল 31টি, এসসিদের 12টি, এসটিদের 3টি শূন্যপদ। ঠিক আছে, তারপরে এখানে ইংলিশ বাজার আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য শূন্যপদ এসছে। কোথায় কতগুলি চলো দেখে নিই। দেখতে পাচ্ছ মহদীপুরে 14টি, যদুপুর 1-এ 60টি, যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতে 6টি, কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতে 9টি, নোয়ারহাটা গ্রাম পঞ্চায়েতে 28টি, তারপর রয়েছে শোভানগর গ্রাম পঞ্চায়েতে 8টি, মিল্কি গ্রাম পঞ্চায়েতে 17টি, বিনোদপুর গ্রাম পঞ্চায়েতে 10টি, অমৃতি গ্রাম পঞ্চায়েতে 8টি, ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে 13টি, কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতে 16টি শূন্যপদ রয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ এখানে ইংলিশ বাজারে সিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি কর্মী পদে সরাসরি নিযুক্তির জন্য তোমরা 12টি শূন্যপদের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ ইংলিশ বাজার অ্যান্ড ওল্ড মালদা আরবান যে রয়েছে সেখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য টোটাল 8টি শূন্যপদে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে প্রমোশনের জন্য। তারপরে ইংলিশ বাজার অ্যান্ড ওল্ড মালদাতে সরাসরি সহায়িকা পদে নিয়োগের জন্য কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ দেখে নাও। এখানে ওয়ার্ড নাম্বার রয়েছে। ঠিক আছে, মিউনিসিপ্যালিটি এরিয়া ওয়ার্ড নাম্বার রয়েছে 1-এ 1টি, 12-তে 1টি শূন্যপদ, 21 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, 22 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, 23 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, 25 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, ওএম 2-তে 1টি শূন্যপদ, ওএম 3-তে 1টি শূন্যপদ। তো এটি তোমরা দেখে নাও, এখানে ওএম 12-তে 1টি শূন্যপদ। ঠিক আছে, তারপরে নেক্সট নোটিফিকেশন এসছে ইংলিশ বাজার অ্যান্ড ওল্ড মালদা আরবান থেকে। এখানে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি কর্মী পদে সরাসরি নিযুক্তির জন্য 3টি শূন্যপদ রয়েছে। নেক্সট আমাদের যেটি এসছে সেটি হচ্ছে চাঁচল 2 আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে কর্মী পদে পদোন্নতির জন্য টোটাল 25টি শূন্যপদ এসছে। তারপরে নেক্সট আমাদের চাঁচল 2 আইসিডিএস প্রজেক্টে ডাইরেক্ট সহায়িকা পদে নিয়োগের জন্য শূন্যপদ কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি একবার দেখে নাও। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আবঝা রয়েছে, চলো আমি দেখছি। তো এখানে দেখতে পাচ্ছ চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতে 6টি, জালালপুর গ্রাম পঞ্চায়েতে 10টি, খেমপুর গ্রাম পঞ্চায়েতে 4টি, ভাকরি গ্রাম পঞ্চায়েতে 1টি, তারপর রয়েছে মালতিপুরে 2টি, গৌরহুন্ডা গ্রাম পঞ্চায়েতে 1টি, ধানগাড়া বিষ্ণুপুর বিশনপুর গ্রাম পঞ্চায়েতে 6টি। নেক্সট আমাদের চাঁচল 2 আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য টোটাল 10টি শূন্যপদ রয়েছে। নেক্সট আমাদের দেখতে পাচ্ছ এখানে বামনগোলা আইসিডিএস প্রজেক্টের আন্ডারে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে কর্মী পদে পদোন্নতির জন্য 25টি শূন্যপদ রয়েছে। নেক্সট আমাদের দেখতে পাচ্ছ এখানে বামনগোলা আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য কোন গ্রাম পঞ্চায়েতে কটি শূন্যপদ তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। বামনগোলা গ্রাম পঞ্চায়েতে 15টি, জগদলা গ্রাম পঞ্চায়েতে 15টি, পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতে 21টি, মদনাবতী গ্রাম পঞ্চায়েতে 20টি, জিএমপুর গ্রাম পঞ্চায়েতে 18টি, চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে 17টি শূন্যপদ। নেক্সট এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের বামনগোলা আইসিডিএস প্রজেক্টের আন্ডারে এখানে যেটি নিয়োগ হচ্ছে কর্মী পদের জন্য কতগুলি শূন্যপদ, 5টি শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা এই ছিল আমাদের
টোটাল যে নোটিফিকেশন বেরিয়েছে মালদা জেলার জন্য আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকা এবং সহায়িকা থেকে কর্মী পদে পদোন্নতির জন্য প্রত্যেকটি নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করলাম। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 31/3/2024 তারিখ। ঠিক আছে, তো বন্ধুরা এখানে যারাই ফর্ম ফিল আপ করবে তাদের এক্সাম খুব সামনে রয়েছে, শীঘ্র হয়ে যাবে এক্সাম। ঠিক আছে, তো সেই এক্সামে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। ঠিক আছে, প্রতিনিয়তই আমাদের ক্লাসগুলি পাওয়ার জন্য। তোমাদের পরীক্ষার আগে কিন্তু তোমাদের যে সকল কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষার আসার মতো রয়েছে, যে সকল রচনাগুলি ইম্পর্টেন্ট রয়েছে, যে সকল অঙ্কগুলি করাতে হবে, সমস্ত ক্লাস কিন্তু তোমাদেরকে আমরা করিয়ে দেবো। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করতে ভুলবে না ভিডিওটি কেমন হয়েছে, তুমি কি উপকৃত হয়েছো কিনা। ধন্যবাদ।